ফ্যাসিবাদ ও আওয়ামীপন্থীদের নির্বাচনে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি সফরে যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজারের পথযাত্রায় উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, আওয়ামী লীগ ফিরে আসলে ফ্যাসিবাদ ফিরে আসবে। ৭৫ সালের আজকের এই দিনে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে 4টি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ করে গণতান্ত্রিক নস্যাৎ করেছে। আমরা চাই বাংলাদেশপন্থীদের হাতে বাংলাদেশ চাই, বাংলাদেশ দিল্লিপন্থীদের হাতে থাকবে না। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, সরকারের অগ্রাধিকারের রয়েছে গুম খুন ধর্ষণের বিচার করা, সংস্কার করা। বৈষম্য বিরোধী আন্দোলনে হাজীগঞ্জের যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও যারা আহত হয়েছেন তাদের জন্য শুভ কামনা জানান উপদেষ্টা মাহফুজ আলম। সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে সকল অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তন নির্বাচন ব্যবস্থা করা হবে। আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের লক্ষ্মীপুর সফরের সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার মনির। মনির, উপদেষ্টা তার কি কর্মসূচি রয়েছে লক্ষ্মীপুরে? এখানে কি আজ তিনি অবস্থান করবেন কিনা? যে অভ্যন্তরীণকালীন যে উপদেষ্টা মাহফুজ আলম, তিনি কিছুক্ষণ আগে অর্থাৎ রামগঞ্জে এসে পৌঁছেছেন, এখন সভাস্থলে আছেন। যদি আপনাকে দেখাই যে ওনাকে কিছুক্ষণ আগে অর্থাৎ যে রামগঞ্জের যে লোকজন এবং তাকে অর্থাৎ সংবর্ধনা দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই, আর এর কিছুক্ষণ পরেই তিনি রামগঞ্জ অর্থাৎ রামগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং রামগঞ্জবাসীকে উদ্দেশ্য করে কথা বলবেন। আর এছাড়া এই রামগঞ্জ সরকারি কলেজ মাঠে তাকে ঘিরে সংবর্ধনা অনুষ্ঠান পাশাপাশি তিনি এবং 25,000 যে সাধারণ মানুষ যারা তৃণমূল অর্থাৎ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করবেন। এছাড়াও কিছুক্ষণ আগে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এবং তাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থাৎ তিনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা এসে এবং অবন্ত যারা এই ইয়েতে যারা উপদেষ্টাকে সংবর্ধনা দিয়েছেন এবং তারা একে একে এসে তারা তাকে সাদরে গ্রহণ করেছেন। পাশাপাশি যারা সমন্বয়ক রয়েছেন সেই সমন্বয়কে এরাও এসে তারা ফুল সহ বিভিন্ন ভাবে তাকে অর্থাৎ সংগঠিত করেছেন। আমি যদি আপনাকে দেখাই এই রামগঞ্জ অর্থাৎ এই সরকারি কলেজের মাঠে কানায় কানায় লোকজন পরিপূর্ণ হয়ে রয়েছে এবং সবাই এসেছেন এক নজর তাদের, কেউ এসেছেন তাদের সন্তানকে দেখতে, কেউ এসেছেন উপদেষ্টা মাহফুজ আলমকে দেখতে, কেউ এসেছেন যে তাদের স্নেহের ছাত্রকে দেখতে, আবার কেউ এসেছেন যে তাদের ভালোবাসার মাহফুজ আলমকে দেখতে। মোট কথা বলা চলে যে এই মাহফুজ আলমকে ঘিরে রামগঞ্জ সরকারি কলেজের মাঠ একদিকে কানায় কানায় ভরে গেছে এবং অন্যদিকে যারা সমন্বয়কেরা রয়েছেন তারাও এসেছেন শান্তি শৃঙ্খলা অর্থাৎ তাদের যেই শৃঙ্খলা রক্ষার সাথে তারা কাজ করেছেন। তবে কিছুক্ষণ পরেই এই মাঠেই অর্থাৎ সাধারণ মানুষের উদ্দেশ্যে মাহফুজ আলম কথা বলবেন। অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, উপদেষ্টা মাহফুজ আলমের লক্ষ্মীপুর সফরের সবশেষ জানাতে আতোয়ার মনির আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।